এই মাসের মধ্যে একটা রাত আমি দিয়েছি, একটা রাত যদি ডিউটি করতে পারো 83 বছর 4 মাসের বেতন দিয়ে দিব একসাথে। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠটা দিয়ে দিব। আল মুতলাকু ইযা উতলাকা ইউরাদু বিল ফারদুল কামিল। তরজমা কি দাঁড়াইলো? 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। তরজমা কি দাঁড়াইলো? কোন মানুষ যদি নফল হজ নিয়া আরাফার মাঠে জমা হয়ে যায়, আরাফার মাঠে গিয়া যদি একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হইল 9 জিলহজ্জা। জিলহজের কয় তারিখ? জিলহজের 9 তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন। একজন শুধু আমার জীবনের শ্রেষ্ঠ দিন না, আপনার জীবনের শ্রেষ্ঠ দিন না, রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শ্রেষ্ঠ দিন, মূসা আলাইহিস সালামের জীবনের শ্রেষ্ঠ দিন। বলেন সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন 9 জিলহজ্জা। কোনো মানুষ যদি নফল হজ নিয়া আরাফার মাঠে হাজির হয়, নফল ইহরাম নিয়া আরাফার মাঠে হাজির হয়, জোহর নামাজ পড়লো, আসর নামাজ পড়লো, বাকি টাইমটা যদি একটা সেজদাতে কাটিয়ে দেয়, ওই সেজদাটা যদি 83 বছর 4 মাস লম্বা হয়, যেই পরিমাণ দিবে লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠটা দিবে। লেকিন আমাদের জুতার ব্যবসায়ী, তার তো কবে লাইলাতুল কদর আইলো আর গেল তার কোনো খবর আছে? তো লাইলাতুল কদর আর জুতা এটা বুদ্ধিমান কেমনে? লাইলাতুল কদর আর গার্মেন্টস বেকুব না বুদ্ধিমান? লাইলাতুল কদর আর লুঙ্গি বেকুব না বুদ্ধিমান? লাইলাতুল কদর আর পাতিল বেকুব না বুদ্ধিমান? লাইলাতুল কদর আর জিলাপি বেকুব না বুদ্ধিমান? লাইলাতুল কদর আর বিরিয়ানি বেকুব না বুদ্ধিমান? আমি কি কারণে মনে কষ্ট দিচ্ছি? আমি অনুভূতির জন্য বলছি। যদি নি কারোর হৃদয়ে লেগে যায়, সবাই একবার বলে দেন যে আল্লাহ ওর কলিজা রমজানের দরদটা দিয়ে দাও, আল্লাহ ওর কলিজা রমজানের মহব্বতটা দিয়ে দাও। রব আমাকে কি দিতে চাইলেন, আমি কি করলাম? নিজেদেরকে নিজে বড় বুদ্ধিমান মনে করি। আমার রমজান আমার সারা বছরের ব্যবসার সিজন, তোমার রমজান সারা বছরের ব্যবসার সিজন, এই জন্য তোমাকে রব রমজান দেন নাই। সারা বছরের ইনকামের সিজন, এই জন্য রমজান দেন নাই। তোমাকে রমজান দিয়েছেন এক একটা সেকেন্ড দিয়ে তুমি কোটি কোটি বছরের জান্নাত, স্বর্ণ আর হীরা দিয়ে জান্নাত সাজাবা, স্বর্ণ আর হীরা দিয়ে জান্নাত সাজাবা। এই জন্য রাসূল বলেন রমজানে 4টা কাজ বেশি করে করবা। 1 নম্বরে কালেমায়ে তয়্যিবা বেশি করে পড়বা, 2 নম্বরে ইস্তিগফার বেশি করে করবা, 3 নম্বরে জান্নাত বেশি করে চাইবা, 4 নম্বরে জাহান্নাম থেকে বেশি করে পানা চাইবা। কয়টা? আচ্ছা কেমনে বললেন, কি করতে বললেন? একটা সূরা নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। আচ্ছা একদিন ডিউটি করলে যদি 100 মাসের বেতন দেয়, এই ডিউটিটা কেমন হওয়া উচিত? আচ্ছা একদিন ডিউটি করলে যদি 500 মাসের বেতন দেয়, হ্যাঁ আছে কোনো দিন পৃথিবীতে এর কোনো উদাহরণ? একদিন ডিউটি করলে 1000 মাসের বেতন আছে পৃথিবীতে এর কোনো উদাহরণ? এবার লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, দুর্বল হাদিস না? আমি কইলাম দুর্বল হাদিস, ইনি কেন না কোরআনের আয়াত। কত কোটি দুর্বল হাদিস একসাথে করলে কোরআনের আয়াত হয়। কত কোটি সহিহ মুত্তাফাক আলাই হাদিসকে একসাথে করলে কোরআনের আয়াত হয়। হবে না? বলেন, কথা বলেন। হবে না? রাসূলের জীবনের সমস্ত হাদিসগুলো একসাথে করলে কোরআনের আয়াত হয়। হ্যাঁ এবার বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। যেমন ধরেন এর নাম কি? সেলিম। সেলিম আমার বন্ধু, সেলিম আমার দোস্ত, সেলিম বড় ব্যবসায়ী। আমি সেলিমকে কইলাম, এখন সেলিম মোবাইলটা কত আপনি কি জানেন? হুজুর মাথা খারাপ। সেলিমের মতো ব্যাটারে হুজুর এটা জিজ্ঞা,
সেলিমে তো জানে এটা যে 2000 টিয়া, মনে হয় বুঝেন নাই কথা। আমি কি বুঝাতে পারছি আপনাকে? যদি এটা যদি 2 বছরের বাচ্চাকে বলি তাহলে মানায়। তুমি কি এটা দুষ্টমি করতেছো? তুমি জানো এটা কত? বুঝেন নাই মনে হয়? 2 বছরের বাচ্চাকে বললে কি করে? মানায়। কিন্তু আমি যদি হেলালকে বলি হেলাল এটা কত তুমি জানো, এটা মানায়। এবার বলেন রাসূল কত বড়? হ্যাঁ, এবার রাসূলকে রব বলেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? কে কাকে বলেছেন? হ্যাঁ, মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় কে? ইলমান, আমালান, খাশিয়াতান, আকলান, ফাহমান। তাকে কি বলেন? আপনি যদি আমি যদি নামের এদিকে এটা ধরেন, বুঝছেন এটা কত আপনি জানেন? আপনি কি করবেন? মাথা খারাপ। এটা 60 টাকা জুজুরে এভাবে কইতে হয়, মনে হয় বুঝেন নাই কথা। বুঝো আমি কি বুঝাতে পারছি? তাহলে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আর শাহজিমে মালিক তার হাবিবকে বলেন, যাকে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, যাকে পৃথিবীর সমস্ত ইলম যাকে আমি দিয়ে দিয়েছি, আদম থেকে ঈসা পর্যন্ত সকলের সৌন্দর্য তাকে দিয়েছি, আদম থেকে ঈসা পর্যন্ত সকলের ফাকাত তাকে দিয়েছি, আদম থেকে ঈসা পর্যন্ত সকলের ফাহাম আমি তাকে দিয়েছি, আদম থেকে ঈসা পর্যন্ত সকলের ইলম আমি তাকে দিয়েছি। কি সকলের সৌন্দর্য তাকে আমি একা দিয়েছি, সকলের বুদ্ধি আমি তাকে একা দিয়েছি, সকলের বুঝ ব্যবস্থা তাকে আমি একা দিয়েছি। সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের হৃদয়ের সেলগুলো যেই পরিমাণ খুলেছি, একা মুহাম্মদুর রাসূলুল্লাহর তার কোটি গুণে বেশি খুলছি। আর তাকে জিজ্ঞেস করে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? কি যেমন ধরেন বেলাল, এখানে ডিসি সাহেব বসা আছে, সে ডিসি সাহেবের কাছে গিয়ে বসছিল। আর তুমি কি চিনো উনি কে? তুমি এভাবে বসলে কেন? বলে না বলে না বলে। এবার আরেকজন সোরা সোরা চিহ্নিত সোর, তার কাছে গিয়ে আপনি বসলেন এভাবে। তুই যে তার কাছে বলি তুই জানো এটা কি সোর? বুঝেন না? ওমা আদরাকা মা, এই শব্দটা 2 জায়গায় বলে, চূড়ান্ত তাহকিরের জায়গায় বলে, চূড়ান্ত তাজিমের জায়গায় বলে। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? চূড়ান্ত অপমানের জায়গায় বলে। আপনি জানেন এটা কে? আপনি এখানে বসছেন কেন? বুঝেন না কথা? ইমাম সাহেব গিয়া জুয়ার আড্ডার কাছে বসে, আপনি এখানে কেমনে বলেন? আপনি কি জানেন এটা কি? এটা চূড়ান্ত অথর্ব, এর সাথে আপনি কেমনে বসলেন? আর রিক্সাওয়ালা গিয়া ডিসি সাহেবের সাথে বসে, তুই এনে কেমনে বলি? তুই ডিসি স্যারে কেমনে বলি? বেকুব, তুই জানো সেটা কার চেয়ার? আরে বুঝেন নাই কথা রে। কি বুঝছেন বলেন? চূড়ান্ত তাহকির অথবা কি চূড়ান্ত তাজিম, চূড়ান্ত সীমায় সম্মান, এটা কি পরিমাণ দামি। ওমা আদরাকা মা, আপনি কি জানেন? সুবহানাল্লাহ বলেন। এটার নাম আমি রেখেছি লাইলাতুল কদর, সম্মানের চূড়ান্ত, সম্মানের চূড়ান্ত রাত। কদর মানে কি? সম্মান। বলেন কদর মানে কি? এটা চূড়ান্ত সম্মানিত রাত। বলেন কি বলছি? যে রাতকে আমি বাছাই করেছি 362 রাত থেকে, এই রাতটাকে আমি বাছাই করেছি আমার কোরআন দেওয়ার জন্য। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহ। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর
ওখানে লাইলাতুল মুবারাকার যে তরজমা, এখানে লাইলাতুল কদরের সেই তরজমা। এবার শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এবার তিনটা মিলালে এক তরজমা। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি লাইলাতুল কদরের দাম কত? হ্যাঁ, এবার রাসূল বললেন ওমা হুয়া খাইর মিন আলফি শাহর। জিবরিল বলো তো দেখি, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এটা কদ্দুর? হাজার মাস না, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ কদ্দুর হইতে পারে? 2000 মাস হইতে পারে না? আর 3000 মাস হইতে পারে না? 70,000 মাস হইতে পারে না? আরো বেশি হইতে পারে না? 70 লাখ মাস হইতে পারে না? 70 কোটি মাস হইতে পারে না? 70,000 কোটি মাস হইতে পারে না? এবার জিবরিল বললেন, রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল বলো তো দেখি ওমা হুয়া খাইর মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এটা কদ্দুর? জিবরিল বলে লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা রব ছাড়া কেউ জানে না। এই রাত আপনার জীবনে আসলো আর চলে গেল, আপনি দোকানে ব্যস্ত, আপনি মসজিদের হুজরাত ব্যস্ত, অথবা আপনি দাওয়াত খাইতে খাইতে ব্যস্ত। কথা কয় না, আপনি বুঝলেন না এটা আইলো কখন গেল কখন। বাস্তব। আচ্ছা, আপনি যদি এখন একটা অফার পান আগামী 27 দিন পরে, আগামী 27 দিন পরে, হুজুর আগামী 27 দিন পরে এই কাজটা করলে বেতন 3 গুণ বাড়বো, আপনি কি করবেন? এই 27 দিন পর্যন্ত আপনি কি পরিমাণ দোয়া করবেন, যে কি পরিমাণ প্ল্যান বানাবেন, কি পরিমাণ স্বপ্ন দেখবেন? কথা কয় না। আচ্ছা, আপনারা যদি আপনার মসজিদের সভাপতি কয় হুজুর এবার লাইলাতুল কদরে কিন্তু ইনশাআল্লাহ আপনাকে 70 লাখ টাকা দিব, হ্যাঁ 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 ঘুম আসবে, আপনি কি পরিমাণ প্ল্যান বানাবেন এখন থেকে? 70 লাখ টাকা কি করব? ঢাকাতে একটা ফ্ল্যাট কিনবো, গুলশানে একটা ফ্ল্যাট কিনবো, একটা ফ্ল্যাট বুকিং দিব, হ্যাঁ একটা ফ্ল্যাটের বুকিং দিব। দিবেন না দিবেন না বলেন? আপনি লাইলাতুল কদর নিয়ে এখন থেকে কি কি পরিকল্পনা করছেন আপনি? হ্যাঁ না করছে তো, ওই তেল তোষকের নিচে ঢুকে দিছে, খাটের নিচে তেল ঢুকাইছে, রোজার প্রস্তুতি, খাটের নিচে তেল ঢুকাইছে, বলেন না পেঁয়াজ ঢুকাইছে কিডনিতে, লাইলাতুল কদর। হুজুর আমার বললে দেন এটা পাগল, এটা মাথা খারাপ, আমার আমরা এটা কয়ে দিতে মাথা খারাপ, এটা এটা কিছু বুঝে না দুনিয়া। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। দুনিয়া কি বুঝা বুঝলো? রমজানের শেষ দশকে বেচা 50টা মাহাজনের টাকা দিয়ে দিমু, বুঝছে না? বুঝছে না বলে না, এটা বুঝে না। এই রমজানের শেষ দশকে ইতিকাফ কইরা 70 বছরের গুনাহগুলোকে মাফ লয় আলমু। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, মালিক চাইলো কি আমি করলাম কি? বলেন কি কইছি কোন? মালিক চাইলো কি আমি করলাম কি? হ্যাঁ, মালিক চাইলো কি আমি করলাম, মালিক চাইলো কি আমি করলাম কি? ওখান থেকে অফার চলে, অফার 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 অফার। ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শার আদবির। কি চলে? এলান চলে না চলে না? এলান চলে, হ্যাঁ এলান চলে, অফার চলে, অফার চলে, অফার। আবার সীমিত সীমিত সময়, অফার সীমিত সময়ের জন্য, চাঁদ উঠবে ক্লোজ। হ্যাঁ, আরে আমি একদিন
পাম্পে আসলাম রাত 12টার দিকে, আমরা 12টার দিকে রাত 1টা 2টার দিকে তেল লই। পাম্পে এসে দেখি যে হাজার হাজার মোটরসাইকেল। ইন্না লিল্লাহ। পুলিশ নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এত হাঙ্গামা চলতেছে। আমি বুঝি নাই কি হয়েছে। হুজুর কালকে থেকে অক্টেন 5 টাকা দাম বাড়বো। কালকে থেকে অক্টেন কি দাম বাড়বে। আজকে শেষ, রাত 1টার পরে 35 টাকা, 1টার পরে 40 টাকা। বিশ্বাস করেন মোটরসাইকেলের আর সিএনজির মাথা, মোটরসাইকেলের মাথা মোটরসাইকেলে খায়। কি লাই? অফার থাকে। আচ্ছা আমার জানা নাই মোটরসাইকেলের একটা পুরা টাঙ্কি লোড হইতে কতক্ষণ লাগে, কটিয়া লাগে, কয় কিলো লাগে? 12 লিটারে 5-12 কত পাচ্ছে? আচ্ছা 10 টাকা করে বাঁচলে কত? 120। তুমি বলো তো দেখি, এই তার এই লোড টাঙ্কি দিয়া তার কয় মাস যাইব? হ্যাঁ? কারো 2 দিন যাইব, কারো 1 দিন যাইব, কারো 3 দিন যাইব, কারো 4 দিন যাইব, সর্বোচ্চ কি? ঘড়ির কাঁটায় 12টা বাজে 35 টাকা, 12টার আগে 25 টাকা। সিএনজির মাথা সিএনজি খায়। আমি গেছি, কোনো সুযোগ নাই আমার দেওয়ার। শেষে পুলিশে ম্যানেজারের সাথে কথা বলে আইসা, পুলিশ আমার এইভাবে হাত ধরছে, হাত ধরে একা হুজুর দিয়ে দাও, দিয়ে দাও। তো দিছে। আমি কি সাবেক রেট না বর্তমান রেটে দিতাম? কোন রেটে? কয় হুজুর বর্তমান রেটে দিতে হবে, আজকে রেটে দিতে হবে। আমার আইয়ে ধরেন 4000, সেদিন হয়েছে 6000। 4000 টাকা আমারে পুলিশে কিছু 4000 টাকা দেন দিছে, দিয়ে হাতে নিজের পকেট থেকে 2000 টাকা বাইর করে ধর যা। কথার কথা কইলাম, তাই পরের দিন তো আবার 2000 টাকা বেশি লোন লাগে। আজ ধরি যে পুলিশটা দিছে আল্লাহ তারও হায়াত দারাজ করে। আমিন। কি কামটা না করলো, কথা বুঝেন না? কিন্তু আমার তো আজ থেকে এই বাড়তি টাকা দিয়ে নিতে হয়, শুধু 10 টাকা বাড়তি। মুসলমান, তাও আবার তোমার সর্বোচ্চ 1 সপ্তাহ যাবে তোমার মোটরসাইকেল লোড করলে। এই জন্য তুমি জান লাগাইলা। আর লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, তুমি মনেও রাখলা না। বাস্তব না বাস্তব? এটা আরো হাজারো উদাহরণ আছে না নাই? আজকে বুদ্ধি করে কেউ ফেসবুকে লিখি দেন না কালকে লবণের দাম 60 টাকা, লিখি দেন না ফজর পর্যন্ত বেডি বেগুন কেমনে বাজারে যায়। হ্যাঁ 2 বস্তা লই বলো কিনলে লবণের দাম 60 টাকা। লবণের দাম বুঝলাম, লাইলাতুল কদরের দাম বুঝলাম না। বাস্তব না বাস্তব? চলেন এবার ইনশাআল্লাহ রমজানকে দামি বানাবো ইনশাআল্লাহ। রমজান দামি হয় 1 নম্বরে ইখলাস দিয়া, 2 নম্বরে তেলাওয়াত দিয়া, 3 নম্বরে জিকির দিয়া, 4 নম্বরে আল্লাহু আকবার তাসবিহাত দিয়া, 5 নম্বরে দান সদকা দিয়া। সুবহানাল্লাহ। হ্যাঁ ব্যবসায়ীরা কইব হুজুর তো আমরা যদি না কামাই তো আমরা দান করতাম। আমরা এই কামাইয়েন না, দানও করিয়েন না। কি যদি সুযোগ থাকে, মান ফাত্তারা সাইমান, যে কোন রোজাদারকে ইফতার করাইলো, ফালাহু আজরু মান সাম মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। যে কোন রোজাদারকে ইফতার করাইলো ওই রোজাদারের সমপরিমাণ নেকি রব তোমাকে দিয়ে দিল। যদি ওয়ালাউ বিমুদগাতিল লাবানিন, 1 ঢোক পানি দিও, যদি 1 ঢোক দুধ দিও যদি করাও, আও সারা শরবাতিন, 1 ঢোক পানি দিও যদি করাও, একটা খেজুর দিও যদি করাও। যদি কোনো মাদ্রাসা 1 বস্তা সোনাবুট দিয়ে দিতে পারো বন্ধু, মাত্র 6,000 টাকার 1 বস্তা সোনাবুট যদি দিয়ে দিতে পারো, তাহলে এইখানে 30 জন ছাত্র 50 জন ছাত্র পুরা রমজান ইফতার করবে। বলো তো বন্ধু তোমার আমল নামায় কেমন হবে? এই অফারটা কিন্তু লুফে নিলাম না, আর ওখানে 10 টাকার অক্টেনের লেগে জান দিতেছি।
আমার এগুলো বুঝেই ধরে, আমার এগুলো বুঝেই ধরে না। 10 টাকার লাগে এরকম করতেছে কেন? করে না বলে না? হ্যাঁ, শুধু যদি 1 পয়সা আগামীকাল যদি 1 পয়সা তেলে বাড়ায়, 1 পয়সা তেলে বাড়াইছে, 10.1 1 পয়সা তলে বাড়াইছে, আজকে সারা রাত ফার্মগুলো সব বন্ধ, বেসিস না, কালকে সকালে বেসিস। আপনি যাইবেন, তেল নাই, বলবে না। মালিক অস্ট্রেলিয়া থেকে ফোন করছে, খবর রাখ, সত্যি 1 পয়সা বাড়ছে কালকে, বন্ধ কর। স্যার কিনতাম, গাড়িওয়ালা তো মানাইতে পারি না, কইয়া দে তেল বন্ধ, তেল নাই, লিখে দিছে সাময়িক ভাবে তেল নাই, বন্ধ। বাস্তব না বাস্তব? হ্যাঁ, সত্য না মিথ্যা? আচ্ছা, কি পরিমাণ মিছা কথাটা সে কইল? হ্যাঁ, এবার বলুন, রমজান আমার রব আমাকে কি দিতে চান? অফার, কি পরিমাণ অফার চলে, নিয়ত করেন এবার রমজানে 1 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একটা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পুরো রমজানে একটা জাররা গুনাহ করবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই 3টা ঠিক রেখা এবার যদি ব্যবসা করেন যান, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ, হালাল রে বাইর করে দিল আল্লাহ। কি বলছি? তেলাওয়াত ঠিক রাখেন, জিকির ঠিক রাখেন, সিয়াম ঠিক রাখেন, কিয়াম ঠিক রাখেন, গুনাহ না করা ঠিক রাখেন। আপনার ব্যবসা, রোজার তো সওয়াব, আর রোজার ব্যবসার মধ্যেও সওয়াব হয়ে যাবে 70 গুণ। ব্যবসায়ীদের জন্য তো সিস্টেম তো আছে না? আচ্ছা, এই রোজার ভিতরে ঢাকা শহরের এই বেডিগুলো নিউ মার্কেটের রাত 2টা বাজে কি আরে? হ্যাঁ, এটা কি? এটা কিসের রোজা? এটা কিসের ঈদ? হ্যাঁ, এই বেটিরা রাত্রে বাজারে কি করে? এই বেটিরা কি করে? এখানে কি করে সে? এখন যায় দেখেন কোম্পানিগঞ্জে 1000 বেটি আছে, আছে না নাই? এখন যায় দেখেন গরিপুর বাজারে 1000 বেটি আছে, আছে না নাই? চলেন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এবার রমজান দামি বানাবো তো। কমপক্ষে 3 খতম কোরআন কারীম পড়বো। গায়রে হাফেজরা 3 খতম। গায়রে হাফেজরা কয় খতম? আওয়াজ নাই। যারা হাফেজ না তারা কয় খতম? 3 খতম। হাফেজরা কয় খতম? যারা তারাবি পড়াবে না তারা 10 খতম। যারা তারাবি পড়াবেন তাদের কোনো সীমা নাই, তাদের খতমের কি নাই, হিসাব নাই। বাকি যারা কোরআন কারীম পড়তে পারি না কমপক্ষে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো? তো কতক্ষণে পড়বেন? বেটির লগে কথা কইতে কইতে তো রোজা শেষ, আপা আপা করতে তো রোজা শেষ। কত লক্ষ ব্যবসায়ী বাংলাদেশে আপা আপা করতে রোজা শেষ। জীবনে যতবার আপা বলছে ততবার যে আল্লাহ বলতো আল্লাহর ওলি যেত। বাস্তব না বাস্তব? আমার এগুলো বুঝে ধরে না ভাই, আমার এগুলো বুঝে ধরে না। আপনাকে বুঝে ধরে? হ্যাঁ, বললো যে আমরা আপনাগুলো থাম। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন।
কত খতম? 61 কত? দিনে 1 খতম, রাতে 1 খতম, তারাবিতে 1 খতম। সুবহানাল্লাহ বলেন। হযরত সুফিয়ান আস-সাউরি বলতেন রমজান কোরআন, রমজান কোরআন। কি বলতো? রমজান কোরআন। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ আজিব। ব্যবসা বানাইছে আমার লাইগা না আমারে বানাইছে ব্যবসার লাইগা? হ্যাঁ, ব্যবসা বানাইছে আমার লাইগা। এখন আমি কি ব্যবসার লাইগা হইছি না ব্যবসা আমার লাইগা হইছে? আমার লাগে গরু আমার লাইগা না আমি গরুর লাইগা? গরু আমার লাগে। এখন গরুর ব্যাপারীরা গরুর পিছনে কি পরিমাণ? ছাগল আমার লাইগা না আমি ছাগলের লাইগা? আমি এখন ছাগলের পিছনে কি পরিমাণ? মুরগি আমার লাইগা না আমি মুরগির লাইগা? এখন আমি মুরগির পিছনে কি পরিমাণ? মাছ আমার লাইগা না আমি মাছের লাইগা? এখন আমি মাছের পিছনে কি পরিমাণ? যে মাছ চাষ করতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, মাছ ধরতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, মাছ বেচতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, গরু পালতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, মুরগি পালতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, মুরগি আনতে গিয়ে রোজা ছেড়ে দেয়। এটা মুরগি কি কয় জানেন নি? বেকু। তোরে বানাইছে আমারে বানাইছে তোর লাইগা, এখন তুই হইছিস আমার লাইগা। মনে হয় বুঝেন না? কি হয়েছে বুঝেন না? কি বুঝছেন? বাস্তব না বাস্তব বলেন না? এরপরে যারা মোবাইলে জিন্দেগি গজব করলো, এরে বেকু মোবাইল বানাইছে তোর লাইগা না তোরে বানাইছে মোবাইলের লাইগা? হ্যাঁ, কি হয়ে গেছে গা? আচ্ছা, কি পরিমাণ আকস হয়েছে, কি পরিমাণ উল্টা হয়েছে। অথচ মৌমাছি এখানে ফুল আছে, ফুল মৌমাছি কিন্তু বুঝে এই বেকু এই ফুল এটা লেগে আমারে বানায় না, এটা ছবি ছবি ছবি। একটা মৌমাছি, এতগুলো ফুল আছে, একটা মৌমাছি আছে আছে এটা ফুল না ফুলের ছবি। इस दुनिया की दोस्ती मिसल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ नहीं। দেখতে দেখায় ফুল আসলে কিছু নাই, মোবাইলে দেখতে দেখায় বেটি আসলে কিছু নাই। বুঝলেন কি বলছি বলেন? দেখতে দেখা যায় কি আসলে কি? এবার দেখতে মোবাইলে কি দেখতে দেখা যায় বেটি, ধরা যায়, ছোঁয়া যায়, বলা যায়, খাওয়া যায়, আদর করা যায়। কি চাই দেয়? ছবি না ছায়া? আচ্ছা, আকাশে পাখি উড়ে যায়, জমিনে ছায়া পড়ে, আর একজনের ছায়ার পিছনে দৌড় দিছে। কত নম্বরের বেকুব? মাত্র না এরকম বেকুব এদেশে আছে না? নাই, অভাব নাই। এই জন্য সবাই বেকুব, শুধু তারা বাদ দিয়া الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ কা সবাই বেকুব, শুধু যারা জিকির করে তারা ছাড়া, যারা ফিকির করে তারা ছাড়া, যারা দোয়া করে তারা ছাড়া। সুবহানাল্লাহ। ওই দাদা যে বলছে সবাই বেকুব, এখান থেকে বাইরেছে সব বেকুব। কথা কন সব কি? আল্লাহ কয়, আল্লাহ নিজে কয় বেকুব। আল্লাহ কি কয়? বেকুব। বেকুব বেকুব কারে কয়? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এদের দিমাগ আছে বুঝে না, এদের চোখ আছে দেখে না, এদের কান আছে শুনে না, এরা জানোয়ারের মতো না না জানিস।
কুলু ওয়া তামাত্তাউ, খাওয়ার পান করো। ওয়ায়ুলহিহিমুল আমালু, এদেরকে এদের আশা এদেরকে পাগল করে দিছে। ঠিক। শুধু খাওয়ার কি করো? আশা। যাও খাওয়ার উপভোগ করো, যা যা জানোয়ার খা, যা জানোয়ার খা। কি ঠিক। আল্লাহ কয়, কি কয়? যা জানোয়ার খা, তাকুলু ওয়া তাশরাব, যা জানোয়ার খা। কুলু ওয়া তামাত্তাউ, যা খার উপভোগ কর, যা। কি বাস্তব না বাস্তব? বাস্তব। কোরআন কথা বলে, কথা বলে। কোরআন আমার সাথে কথা বলে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন কি বলে? কথা বলে। কোরআন কথা বলে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। এই মাদ্রাসাখানা হোক, আপনারা সবাই চান তো? হ্যাঁ।